নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কার পাকশালাতে সবাইকে স্বাগত। আজকের রেসিপি রসমালাই। আমরা প্রত্যেকেই কম বেশি মিষ্টি খেতে ভীষণই পছন্দ করি, আর বাড়িতে যদি বানানো হয় তাহলে তো কোনো কথাই হয় না। কলকাতার মিষ্টির দোকানগুলোতে এই ধরনের ছোট ছোট সাইজের রসমালাই পাওয়া যায়, খেতে অত্যন্ত সুস্বাদু। একদম নরম তুলতুলে রসমালাই, কিন্তু বানানো খুবই সহজ। আর তার জন্য কিছু সিক্রেট ইনগ্রিডিয়েন্টস প্রয়োজন। দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। রসমালাই বানানোর জন্য সবার প্রথমে ছানাটা তৈরি করে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি 1 লিটার ফুল ফ্যাট মিল্ক। যে কোনো মিষ্টি তৈরি করতে গেলে ফুল ফ্যাট মিল্ক দিয়ে যদি তৈরি করা হয় তাহলে মিষ্টিটা খুবই ভালো হয়। আর রসগোল্লা তৈরি করতে কিন্তু অবশ্যই ফুল ফ্যাট মিল্কই ব্যবহার করতে হয়। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে দুধটাকে জাল দিয়ে নেব। এই দুধের মধ্যে আমি একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব, যার জন্য রসগোল্লাটা ভীষণই সফট হবে। 1/2 কাপ পরিমাণে ফ্রেশ ক্রিম এর মধ্যে অ্যাড করছি। এটাই হচ্ছে আমার সিক্রেট ইনগ্রিডিয়েন্টস। ফ্রেশ ক্রিম যদি ফুল ফ্যাট মিল্কের মধ্যে অ্যাড করে ছানা তৈরি করা হয় তাহলে ছানাটা ভীষণই সফট হয়, আর রসগোল্লাও ভীষণই সফট হয়। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে দুধটাকে জাল দিয়ে নিলাম। দুধটা ফুটে উঠেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে 2 থেকে 3 মিনিট দুধটাকে একটু ঠান্ডা করে নেব। গ্যাস থেকে দুধটাকে নামিয়ে নিলাম, তারপরে একটু নাড়াচাড়া করে ঠান্ডা করে নিচ্ছি। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ ভিনেগার। ছানাটা আমি ভিনেগার দিয়ে কাটাবো, আপনারা চাইলে টক দই বা পাতিলেবুর রস দিয়েও ছানাটা কাটাতে পারেন। এই ভিনেগারের মধ্যে আমি অ্যাড করছি 2 টেবিল চামচ জল। জলটা অবশ্যই ভিনেগারের মধ্যে অ্যাড করবেন। জল আর ভিনেগারটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। অপরদিকে দুধটাও আমি হালকা একটু ঠান্ডা করে নিয়েছি। এবারে অল্প অল্প করে এই ভিনেগারটা দুধের মধ্যে মেশাবো আর ছানাটা কাটিয়ে নেব। দেখুন, আমি অল্প অল্প পরিমাণে ভিনেগার দুধের মধ্যে দিচ্ছি আর খুন্তি দিয়ে এইভাবে নাড়াচাড়া করছি। ধীরে ধীরে ছানাটা তৈরি হতে শুরু করে দিয়েছে। এইভাবে যদি ছানা তৈরি করা হয় তাহলে কিন্তু ছানা ভীষণই সফট হয়। পারফেক্ট ছানা যদি তৈরি করতে চান তাহলে এই টিপসগুলি ফলো করবেন, আপনারা অবশ্যই পারফেক্ট মিষ্টি কিন্তু তৈরি করতে পারবেন। দেখুন, আমাদের জল আর ছানা একদম আলাদা হয়ে গেছে। সম্পূর্ণ ভিনেগারটা আমি দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল সুন্দর ছানা। এবারে এই ছানাটাকে আমি ছেঁকে নেব। ছানা ছাকার জন্য একটা ছাঁকনির উপরে দিয়ে দিচ্ছি পাতলা সুতির পরিষ্কার কাপড়। এবারে তৈরি করে নেওয়া ছানাটাকে আমি সুতির কাপড়ের উপরে ঢেলে নিচ্ছি। বেশ কিছুটা জল দিয়ে ছানাটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। যেহেতু ভিনেগার দিয়ে ছানাটা কাটিয়েছি, সেই কারণে কিন্তু ছানাটা ধুয়ে নেওয়া ভীষণই প্রয়োজন। টক দই দিয়ে ছানা কাটলে কিন্তু ছানা ধোয়ার কোনোই প্রয়োজন নেই, আর পাতিলেবু দিয়ে যদি ছানা কাটানো হয় তাহলেও কিন্তু ছানাটা ধুয়ে নেওয়া ভীষণই প্রয়োজন। ছানা ধোয়া হয়ে গেছে। এবারে একটা পুটুলির মতো তৈরি করে নিচ্ছি, তারপরে জলটা চিপে বার করে দিচ্ছি। তবে খুব বেশি চেপে চেপে কিন্তু জল বার করবেন না, তাহলে ছানাটা কিন্তু শক্ত হয়ে যাবে। আর ছানা যদি শক্ত হয়ে যায় তাহলে কিন্তু মিষ্টি একেবারেই ভালো হবে না। ছানা এই পুটুলিটা আমি আধ ঘন্টা থেকে 45 মিনিট কোনো উঁচু জায়গায় ঝুলিয়ে রাখবো, যাতে অতিরিক্ত জলটা ঝরে পড়ে যায়। অপরদিকে চিনি শিরা তৈরি করার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি, আর ওই কাপেরই 5 কাপ পরিমাণে আমি জল দিয়ে দিলাম। আপনারা যে কাপ মেপে চিনি ব্যবহার করবেন সেই কাপ মেপেই জল নেবেন, তাহলে চিনি শিরাটা পারফেক্ট হবে। এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে চিনিটাকে মেল্ট হতে দেব আর চিনির শিরা তৈরি করে নেব। মিনিট 5-6 সময় ধরে হাই ফ্লেমে রসটাকে ফুটিয়ে নেব। চিনি শিরাটা ফুটে উঠেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে শিরাটাকে আরও একটু সময় ধরে ফুটিয়ে নেব। রসমালাইয়ের জন্য যে রসগোল্লাগুলো তৈরি করব তার জন্য ছানা থেকে জল ঝরে গেছে। এবার জল ঝরিয়ে নেওয়া ছানাটা একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এবার ছানাটাকে 2 মিনিট ভালো করে মেখে নেব। ভীষণই সফট ছানা কিন্তু তৈরি হয়েছে। খুব বেশি ঘষে ঘষে কিন্তু ছানা মাখার কোনোই প্রয়োজন নেই। ছানাটাকে আমি ভেঙে নিলাম। এবারে এই ছানার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ময়দা, আর দিয়ে দেবো 1 চা চামচ চিনি আর 1/4 চা চামচ এরকম বেকিং পাউডার। এবার সমস্ত কিছু দিয়ে ছানাটাকে আবারও একটু মেখে নেব। এই ছানা মাখতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, ম্যাক্সিমাম 7 থেকে 8 মিনিট। তার থেকে বেশি সময় ধরে কিন্তু একেবারেই ছানা মাখবেন না। দেখুন, আমার ছানাটা মাখা হয়ে গেছে। এবার এগুলোর থেকে ছোট ছোট বল আমি তৈরি করে নেব।
কলকাতার মিষ্টির দোকানগুলোতে যেরকম রসমালাই পাওয়া যায় তাতে ছানার বলগুলো কিন্তু এই রকম ছোট ছোট সাইজেরই হয়। আপনারা চাইলে অবশ্যই আপনাদের পছন্দ মতো সাইজ করতেই পারেন। আর যে ছানার বলগুলো তৈরি করবেন সেগুলো যেন একদম কোনো ফাটল না থাকে, এইভাবে আমি সমস্ত ছানার বলগুলোকেই তৈরি করে নিলাম। সমস্ত বলগুলো আমার তৈরি করা হয়ে গেছে। অপরদিকে চিনি শিরাটাও আমার তৈরি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে আমি সমস্ত ছানার বলগুলোকে চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে 10 মিনিট এই মিষ্টিগুলোকে ফুটিয়ে নেব। দেখুন মিষ্টিগুলো ফুটে উঠেছে, মিষ্টিগুলোতে বাবলস তৈরি হয়েছে। 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। এইভাবে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি কড়াইটাকে, যাতে সমস্ত মিষ্টিগুলোর মধ্যে সুন্দরভাবে রসটা ঢুকে যায় আর মিষ্টিগুলো ওলটপালট হয়ে যায়। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে আবারও ঢাকা দিয়ে 10 মিনিট এই মিষ্টিগুলোকে ফুটিয়ে নেব। 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। রসমালাইয়ের রসগোল্লা একদম তৈরি। এবার কড়াই থেকে নামিয়ে নেব। একটা ছাঁকনি আমি নিয়ে নিচ্ছি, তার উপরে সমস্ত রসমালাইগুলোকে তুলে নেব। মানে ছাঁকনির উপরে আমি রসমালাইগুলোকে তুলে নিচ্ছি। অতিরিক্ত যে রসটা আছে সেটা ছেঁকে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা নরম আর সফট হয়েছে। ছাঁকনির মধ্যে নিয়ে এইভাবে কিছুক্ষণ রেখে দেবো যাতে অতিরিক্ত রসটা পড়ে যায়। একটা কড়াইতে নিয়ে নিচ্ছি 1 লিটার পরিমাণে দুধ। এই দুধটা আমি ফুল ক্রিম দুধ ব্যবহার করিনি, টোন মিল্কই ব্যবহার করেছি। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে দুধটাকে জাল দিয়ে নেব আর দুধটাকে কিছুটা ঘন করে নেব, কারণ রসমালাইয়ের যে মালাইটা তৈরি করা হয় সেটা একটু বেশ ঘন হবে। ওই দুধের মধ্যে থেকেই আমি 5 হাতা দুধ তুলে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আলাদা যে বাটিতে দুধ তুলে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটাকে দিয়েও খুব ভালো করে একটা চামচ দিয়ে মিশিয়ে নেব। দুধটা আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এটাকে আমি রেখে দিচ্ছি। দেখুন দুধটা ঘন হয়ে গেছে। এবার এই দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা জাফরান বা কেশর। এটা অবশ্যই অপশনাল, তবে আপনারা যদি ইচ্ছে না হয় সেক্ষেত্রে এটাকে স্কিপ করতে পারেন। জাফরানটা দিয়ে দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দেব হাফ চা চামচ ছোটো এলাচের গুঁড়ো। ছোটো এলাচের গুঁড়ো দিলে গন্ধটা খুব সুন্দর আসে, আর জাফরান দিলেও কিন্তু রং আর গন্ধ দুটোই ভালো হয়। দুধটাকে খুব ভালো করে জাল দিয়ে ঘন করে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ মিশিয়ে রাখা দুধটা। দুধটাকে দিয়েও আমি ভালো করে নেড়ে দিচ্ছি। দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে চিনি। চিনিটা অবশ্যই আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন, যেহেতু গুঁড়ো দুধ ব্যবহার করা হয়েছে সেই জন্য আমি চিনিটা হাফ কাপ পরিমাণে দিয়ে দিলাম। অপরদিকে রসমালাইয়ের যে রসগোল্লাগুলো তৈরি করেছিলাম তার থেকে অতিরিক্ত রসটা বেরিয়ে গেছে। এবারে মিষ্টিগুলোকে দুধের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দুধটাকে আরও মিনিট 3-4 সময় ধরে ফুটিয়ে নেব। 4 মিনিট পর আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে 1 থেকে 1.5 ঘন্টা অপেক্ষা করব ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেলে এটাকে সার্ভ করব। তৈরি হয়ে গেল একদম মিষ্টির দোকানের মতো রসমালাই। 1.5 ঘন্টা পর আমি রসমালাইটা সার্ভ করছি। আমার আজকের এই রসমালাইয়ের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে এই রকমভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের সকলেরই ভীষণই ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার আজকের রেসিপি এই পর্যন্তই। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।